জান্নাতে যারা আসবে তারা হলো বেহেশতি বেহেশতি বেহেশতি। ঠিক না বলে? আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে থাকবো কেন? এছাড়া মুক্তির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। ঠিক না বলে? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমার বানানো, আমার বাবার বানানো, পৃথিবীর কোন আলেম মুফাসসির কোন মুহাদ্দিসের তৈরিকৃত জামাত নয়। এটা নূরের নবী, প্রিয় নবী, রহমতের মালিক নবী, শাফায়াতের মালিক নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে নবীজির নুরানি জবান মুবারকে বলে গেছেন নাজির দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং এটা আমাদের সর্বস্তরের মুসলিম। সুতরাং আসুন আমরা প্রয়োজনে কারবালার প্রান্তরে ২২,০০০ ওই এজিদ বাহিনীর বিপক্ষে একজন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৭২ জন লোক নিয়ে সিংহের মতো গর্জন দিয়ে তাদের মোকাবেলা করেছিল। ঠিক না বলেন? আমরা প্রয়োজনে ময়দানে আমরা কারবালার ভূমিকায় সুন্নতের খেদমত করতে রাজি। ঠিক না বলেন? সুতরাং এরপরও আমরা সুন্নতকে প্রশ্নবিদ্ধ করতে দিব না। ঠিক না বলে? আজকে ২, ৩, আগামীকালকে ১ হয়ে যেতে পারে। কি বলেন? সুতরাং আমাদের নিজেদের মধ্যে কোনো ফেতনা করবো না। আল্লাহ বলছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আরেকটা কথা বলে বিশ্বাস করে দিলাম, নবীজি যখন বদর যুদ্ধে ঘোষণা দিলেন যে সকলে বদর যুদ্ধ হবে, তখন সাহাবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কথাগুলো একটু তাড়াতাড়ি বলছি, বুঝতেছেন তো? হুজুর চলে আসেন, হুজুরকে বসে রেখে আলোচনা দিলে তো করা ঠিক হবে না। যে সাহাবারা বদরের যুদ্ধে যেতে হবে। আমরা যে যুদ্ধে যাব, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো হাতিয়ার নাই, আমাদের কোনো তলোয়ার নাই, আমাদের কোনো তরবারি নাই। নবীজি বললেন তোমাদের কাছে যা আছে এগুলি আমার সামনে উপস্থিত করো। সাহাবীরা নবীজির আদেশ মুবারক শুনে তারা করলো কি, ২০ বছর আগে, ৩০ বছর আগে, ৫০ বছর আগে বা এর আগে কিছু দাঁড়ানো না, ভাঙ্গা, অর্ধেক ভাঙ্গা, বুঝলেন, এরকম কিছু হাতিয়ার, তলোয়ার, তরবারি নবীজি কদম মোবারকের সামনে হাজির করলেন। হ্যাঁ, যেটা কি জং ধরে গেছে মাত্র ১০-১২টা। কথা বলছেন? নবীজি বললেন এই ১০-১২টা হাতিয়ার বিশেষ সাহাবীদের হাতে তুলে দিয়েছেন, তোমরা এগুলি নিয়ে বাতিলের বিরুদ্ধে কি করবা? যুদ্ধ করবা। অন্যান্য সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নূরের নবী গো, তাহলে আমরা কি কালি হাতে যাবো নাকি? আমরা কি কালি হাতে যুদ্ধের ময়দানে যাবো? নবীজি বললেন না, তোমরা এক কাজ করো, আমি রহমতের নবী তোমাদেরকে আদেশ করলাম তোমরা খেজুর গাছের ডাল নিয়ে আসো। এই খেজুর গাছের ডাল আমি তোমাদের হাতে কর্ণ কর্ণ করে হাতে তুলে দেব। যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে তোমরা চাপিয়ে পড়ো, এই খেজুর গাছের ডালগুলি তলোয়ারের ভূমিকা পালন করবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সুন্নতের প্ল্যাটফর্মে, আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা করব কি, হাতিয়ার ছাড়া, বিনা হাতিয়ারে আমরা যুদ্ধের ময়দানে অর্থাৎ ইমানি লড়াই করব। শক্তি দিয়ে নয়, হাতিয়ার দিয়ে নয়, দাঁড়ানো তলোয়ার দিয়ে নয়, নবীজির মহব্বতের মাধ্যমে। ঠিক না বলে? সুতরাং আসুন সম্মানিত শুনুন, সম্মানিত শুধু কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু ৮টার সময় বলছিল, কিন্তু যাই হোক সঙ্গত কারণ হইল না। এখন সম্মানিত শুধু আপনারা যারা এখন দাঁড়িয়ে আছেন আপনারা সকলে চলে আসুন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আজকে যেখানে আসলাম এটা একটা সাংগঠনিক প্রোগ্রাম। এখানে আমরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা থানা উপজেলা আমাদের ইনশাআল্লাহ সুন্নিয়তে কনফারেন্স হবে, কাউন্সিল হবে। কারণ অন্যান্য যারা আছে বাতিল ফেরকা তারা কিন্তু বসে নাই, তারা বিভিন্ন কাউন্সিল করে তারা কি করতেছে, দল গুছাতেছে। ঠিক না? তা আমরা যে দলটা করি, যে দলে আসলাম, এই দলটা কি সাধারণ দল? এটা আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন একমাত্র মুক্তি নাজি দল হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আসুন আজকে এই কনফারেন্সের মাধ্যমে আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম ওনারা তাকরীর করবেন এবং আমাদেরকে সংঘবদ্ধ করবেন।
কিভাবে একটা সুন্দর সুচারু একটা গঠিত একটা সংগঠন আমরা যাতে উপহার দিতে পারি, হ্যাঁ, এই আশা ব্যক্ত করে আল্লাহ পাকের তৌফিক কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি উদ্বোধনী বক্তব্য এখানে পেশ করলাম। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এখনই শুভ উদ্বোধন ঘোষণা করলাম আনুষ্ঠানিকভাবে। সকলে বলেন মারহাবা।